দেখুন, অপারেশন সিঁদুর একটা পহেলগাঁওতে ধর্ম দেখে দেখে মহিলাদেরকে সামনে তার হাজব্যান্ডকে আর বাবাকে যেভাবে ধর্ম দেখে দেখে হিন্দু বলাতে কাউকে কলমা পড়তে বলা হয়েছে, সে না পড়তে পারে, তার সিঁদুর দেখেছে, দেখার পর তার বরকে হাজব্যান্ডকে হত্যা করা হয়েছে এবং তার জবাব ভারতীয় সেনারা অপারেশন সিঁদুর বলে নিয়েছে। যেদিন নিয়েছে সেদিন প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মানুষ সকালবেলা আমরা যখন মাঝরাতে জানতে পারছি খবর, তখন আমাদের কাছে একটা নিজেদের একটা গর্বের বিষয় লাগছে যে ভারতীয় নারী বলুন, আমরা ভারত মাতার কথা বলি, তাদের সম্মান রেখে আজকে ভারতীয় সেনারা অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানকে জবাব দিয়েছে। কিন্তু সেটা কোনখানে নেমে এসছে? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছে, কারণ তিনি বুঝতে পারছেন এই অপারেশন সিঁদুরে শুধুমাত্র ভারতবর্ষের মানে বাংলার বাইরে নয়, বাংলার মধ্যেও মহিলারা আজকে একটা নিজেদেরকে সুরক্ষিত বোধ করছে ভারতীয় জনতা পার্টির কাছে এবং এই সরকারের কাছে। সুতরাং এবারে যদি মানে তাদের ক্ষমতা পিছলে যায়, তার জন্য তারা সিঁদুরকে মোটামুটি যাত্রার জায়গায় নিয়ে চলে এসছে। এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে যেভাবে অপমান করেছে, পাহারাদার, চাওলা, তারপরে সিঁদুর বিক্রেতা বলে, আজকে একজন মহিলা হিসাবে খারাপ লাগছে। অ্যাটলিস্ট উনি চেয়ারের দামটা দিতে পারতেন, চেয়ারের সম্মানটা রাখতে পারতেন। তিনি চেয়ারের সম্মান রাখেননি, মহিলাদের সম্মান রাখেননি এবং তিনি একজন প্রধানমন্ত্রীকে যেভাবে অপমান করেছেন, আমার মনে হয় বাংলার মহিলারা এর জবাব আপনাকে দেবে। এইটা তো আমরা সবসময়তেই বলছি, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে পাকিস্তানকে ভালো মতো তুলনা করছেন, আর আরেকদিকে ওনারা মানে সিঁদুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গায় নেমে গেছে, মনে হচ্ছে যাত্রার লেভেলে যেভাবে নেমে গেছে। এবং আমি একজন শিল্পী হিসাবে সেই জন্য বলতেই পারি, যেভাবে উনি এটাকে এত নিচে নামিয়ে এনেছেন, মাঝে মাঝে জানতে ইচ্ছে করে যে যখন মুর্শিদাবাদের মতন জায়গায় হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের তাদেরকে কুপিয়ে হত্যা করা হলো এবং তাদের স্ত্রীদের আজকে সিঁদুর মুছেছে, একটাও কথা বলেছেন? আজকে লাস্ট 10 বছরে 300-রও বেশি মানে আমাদের কর্মীরা শহীদ হয়েছেন, কিছু বলেছেন? ওপরের কুচবিহার থেকে নিচের কাকদ্বীপ পর্যন্ত, এদিকে বীরভূম থেকে এদিকে আপনাদের বারাসাত পর্যন্ত আজকে এত মহিলাদের ওপর অত্যাচার হয়েছে, অত্যাচার করে তাদেরকে মানে তাদের স্বামীর ওপরে অত্যাচার করে তাদেরকে হত্যা করা হয়েছে। তারপরে সেই মহিলাদের সিঁদুর মুছে গেছে, একটাও সিঁদুরের নাম তুলেছেন? হঠাৎ করে পেহেলগাঁওতে যখন ওই নারীদের যেই হিন্দু নারীদের জবাব যখন আজকে ভারতীয় সেনারা নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিয়েছেন, তখন ওনার এত গাত্রদাহ কেন হচ্ছে? এটা ভাবতে হবে, কারণ গাত্রদাহ হচ্ছে একটাতেই। এবার মনে হয় উনি ওনার হাতে ক্ষমতাটা রাখতে পারবেন না। এবারের মতো মনে হয় ক্ষমতাটা একদম পুরোপুরি ভাবে ওনার হাত থেকে যেতে চলেছে, সেই জন্য এরকম ধরনের ভুলভাল কথা বলছেন। এবং আগে নিজে প্রধানমন্ত্রীকে আক্রমণ করার আগে আমার মনে হয় সবার আগে নিজেকে আয়নায় দেখা উচিত, আয়নায় দেখা উচিত, নিজের জীবনকে দেখা উচিত, নিজের ইতিহাসকে দেখা উচিত, তারপর অন্য কারোকে মনে হয় সেই নিয়ে কথা বলা উচিত। ওনারা আস্তে আস্তে ভুলভাল বকতে শুরু করেছেন, কারণ সারা ভারতবর্ষ যেভাবে পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য সারা ভারতবর্ষে যেভাবে মানে ভারতীয় সেনাদের উপর আশীর্বাদ, যেভাবে নরেন্দ্র মোদীজিকে যেভাবে আজকে সবাই বিশ্ববরেণ্য নেতা হিসাবে আজকে এগিয়ে দিয়েছেন এবং সারা বিশ্ব দেখেছে যেভাবে ভারতবর্ষের আজকে যে জায়গায় এগিয়ে যাচ্ছে, সেখানে আমেরিকা বলুন, চীন বলুন, রাশিয়া বলুন, যেভাবে ভারতবর্ষকে দেখছে এত এই নরেন্দ্র মোদীজির টাইমে যেভাবে ভারতবর্ষ আজকে এগিয়ে যাচ্ছে, সবারই আজকে হিংসা থাকার কথা ভারতবর্ষের প্রতি। এবং সেখানে বাংলায় এরা বুঝতে পারছে যে তাদের জায়গাটা কি হয়েছে। আর বাংলার লোকেদের এইভাবে তাদের অমিত শাহজি চলে যাওয়ার পর এই যে প্রেস কনফারেন্সটা করছেন, আমাদের তো মাঝে মাঝে মনে হয় এরা কিভাবে মুখ দেখায়, এরা কিভাবে মুখ দেখায়। আরজি কর কেস এভিডেন্স গায়েব করে দিল তারা, এবং তারপরে আজকে পুলিশ কাউকে ধরতে পারলো না। আজকে তারা বলে যে আমরা যেটাই করেছি সেটা সিবিআই করেছে। তারা সিবিআই করবে কি করে? সেখানে তো এভিডেন্সই গায়েব করে দিয়েছিল। আরজি কর কেস তৃণমূল সরকার ফেলিওর, 26,000 জব তৃণমূল সরকার ফেলিওর, যোগ্য অযোগ্য দুজনকে একসাথে গুলিয়ে দিয়ে আজকে তাদেরকে একটা
বাঁচা মরার একটা জায়গায় খাদের সামনে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, শুধুমাত্র নিজেদের চোরেদের বাঁচানোর জন্য। কারা টাকা নিয়েছে, কারা ঘুষ দিয়ে টাকা নিয়েছে, সেই সব নামগুলো যাতে বাইরে বেরিয়ে না আসে। তো একের পর এক দুর্নীতি, এরপরও তৃণমূলের মুখে এইসব কথা মানায় না। আমার একটা কথা, আরজি করে যেভাবে ভয়ঙ্কর ভাবে, নারকীয় ভাবে এই মেয়েটিকে, ডাক্তার মেয়েটিকে যেভাবে হত্যা করা হয়েছে, আপনারা সবাই বিশ্বাস করেন? বাংলার মানুষ বিশ্বাস করে যে একজনের দ্বারা এটা সম্ভব হয়েছে? আমরা এখনো বলছি, এই কলকাতা পুলিশ যেভাবে এভিডেন্সকে বিলুপ্ত করে দিয়েছে, তার উপরে ভিত্তি করে সিবিআই জাজ করেছে, বিচার হয়েছে। আমরা এখনো বলছি আরজি করে ডাক্তার মেয়েটি সুবিচার পায়নি। সুতরাং যেখানে আরজি করের মেয়ে সুবিচার পায় না, যেখানে হাসপাতালের মেয়ে সুবিচার পায় না, যেখানে বীরভূমের মেয়ে সুবিচার পায় না, যেখানে জলপাইগুড়ির মেয়ে সুবিচার পায় না, তারা উন্নয়ন নিয়ে কথা বলতে পারে না। কারণ উন্নয়নের জন্য গার্জেন ওখানকার মুখ্যমন্ত্রী রয়েছেন, বাংলার জন্য গার্জেন আপনি আছেন। সুতরাং পাহেলগাঁওতে কি হলো, সাংসদদেরকে পাহেলগাঁওতে পাঠিয়ে দিচ্ছেন, আর মুর্শিদাবাদে একটা কাউন্সিলরকে পর্যন্ত পাঠাতে পারছেন না। তাহলে বোঝা যাচ্ছে যে আপনারা শুধুমাত্র রাজনীতি করতে এসেছেন, কারণ মানুষের সেবা করতে আসেন। ভোট সূত্রে আসলে বলেছেন যে ভোট করায় তো আপনারা নির্বাচন কমিশনকে পরিচালনা করেন, বিজেপির বিরুদ্ধে অভিযোগ। তোমাদের নির্বাচন কমিশনটা কার আছে? রাজ্যের নির্বাচন কমিশনটা কার হাতে আছে? এগুলো বলে কি করে? এটা কাকে বোঝাতে চায়? কি বাংলার মানুষদের ভাবে কি তারা পড়াশোনা জানে না? তারা কিচ্ছু ফলো করে না? জাতীয় নির্বাচন কমিশন নিয়ে কথা বলছে, রাজ্যের নির্বাচন কমিশনকে নিজের হাতে মুঠোয় রেখে দিয়েছে। যা যে যেরকম ভাবে বলবেন, পুলিশরা যেরকম ভাবে কাজ করছে, রাজ্যের নির্বাচন কমিশন সেরকমভাবে কাজ করছে। নিজের লোককে ঘর থেকে বার করে আঁচলের তলার লোককে তিনি রেখে দিয়েছেন। সুতরাং জাতীয় নির্বাচন কমিশন কি কাজ করবে সেটা ওনাকে বলতে হবে না, কারণ জাতীয় নির্বাচন কমিশন যেভাবে সারা দেশে ভোট করছে, বাংলাও সেভাবে ভোট করে। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউ2, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউ2তে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউ2তে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউ2 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাবে। এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র 12,000 টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয়। যে কোনো ভ্যান, রিক্সা, পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয়। এখানে চলছে বিশেষ অফার। এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল, স্কুটি, টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি, চার্জার অতি সুলভ মূল্যে। আমাদের ঠিকানা কাঁচরাপাড়া, সিটি বাজার। আমাদের ফোন নাম্বার 8100071948। আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন? তাহলে আসুন টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। আমরা নিয়ে এসেছি হিন্দওয়ার ইটালিয়ান কালেকশন, উন্নত মানের বড় স্ল্যাব টাইলস, আধুনিক কিচেন টপস, আকর্ষণীয় স্যানিটারি ওয়্যার। এছাড়াও রয়েছে স্টাইলিশ ওয়াশ বেসিন, উচ্চমানের মার্বেল, টেকসই গ্রানাইট। আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া, কাঁচরাপাড়া, কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম। তাহলে দেরি কেন? আজই চলে আসুন টাইলস হেভেনে। আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায়। টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন।